হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি বেগুনি। বেগুনি খেতে তো মোটামুটি সবারই ভালো লাগে, সেটা সন্ধ্যাবেলা আড্ডার সময় মুড়ির সাথে কি চায়ের সাথে হোক, কিংবা দুপুরে ভাত ডালের সাথে, অথবা কোনো বৃষ্টির দিনে খিচুড়ির সাথে গরম গরম বেগুনি আমাদের দারুণ লাগে। তো চলো দেখিনি এখানে কি করে বেগুনি বানাতে হয়। তো আমি এখানে দুটো লম্বা লম্বা বেগুন সুইগি থেকে অর্ডার করেছিলাম, যেগুলোকে আমি এখানে পাতলা পাতলা করে কেটে নেব। আমি এটা দুপুরে ভাত ডালের সাথে আজকে বেগুনি খাবো ভেবেছি, তাই জন্য আমি এখানে বেগুনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তোমরা এগুলোকে লম্বা লম্বা করে বা বড় বড় করেও কাটতে পারো, কিন্তু মনে রেখো বেগুনগুলো যেন পাতলা থাকে। এইবার তোমরা বেগুনিগুলোকে ভাজার জন্য একটা বাটিতে অল্প বেসন নিয়ে নিও পরিমাণ মতো। আমার এখানে মাত্র দুটো বেগুনের বেগুনি হচ্ছে, তাই জন্য আমি অল্প বেসন বাটির মধ্যে এখানে ঢেলে নিচ্ছি। তোমরা যদি একটু বেশি বানাতে চাও তোমরা পরিমাণ মতো বেসনটাকে নিয়ে নিতে পারো। আমার এখানে বেসন দেওয়া হয়ে গেছে, তো আমি একটা চামচের আধা চামচ মতো অল্প কালো জিরে দিয়ে দিলাম, আর একটা ছোট্ট স্পুনে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এটা তোমরা নিজেদের স্বাদ অনুসারে নুনটা দিতে পারো। এর মধ্যে এরপর আমরা দিয়ে দিচ্ছি একটা ছোট্ট টেবিল স্পুনের কাশ্মীরি মির্চ। এতে বেগুনিটা খেতে বেশ ভালো হয়। আমাদের কাছে বেকিং পাউডার নেই, তাই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি। বেগুনের মধ্যে কর্নফ্লাওয়ার দিলে বেগুনিটা খেতে মুচমুচে হবে। তোমরা এই জায়গায় বেকিং পাউডারও দিতে পারো। এইবার আমরা অল্প জল নিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নেব, আর ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে সেটাও দেখে নিতে হবে, তাতে আমাদের বেগুনিটা খেতে বেশি সুন্দর হবে। আমার ব্যাটারটা গুলে নেওয়া হয়ে গেছে, এখানে কোনো লাম্পস নেই। ব্যাটারটাকে আমরা 10-15 মিনিট সাইডে রেখে দিলাম। ব্যাটারটা দেখতেই পাচ্ছ বেশ ঘন হয়ে গেছে। এখানে আমরা বেগুনিগুলোকে উল্টে পাল্টে নেব চামচ দিয়ে। তো এইবার আমরা একটা কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। মনে থাকে যেন বেগুনিগুলো আমরা চুবো তেলে ভাজবো। বেশ অনেকটা তেল দিয়ে আমরা তেলটাকে গরম করতে রেখে দিয়েছি। আমাদের তেলটা এখানে গরম হয়ে গেছে। এইবার আমি একের পর এক বেগুনগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। বেগুনগুলোকে ছেড়ে আমরা তেলের মধ্যে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব। আর বেগুনগুলো ভাজার জন্য আমরা এখানে মিড থেকে হাই ফ্লেমে বেগুনগুলোকে ভাজবো। আমি এখানে একটু ছাংতাটা দিয়ে বেগুনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বেগুনিগুলো সুন্দরভাবে ফুলে উঠছে। বেগুনিগুলো আমরা একটু লাল করে কড়া করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে একটু কমও ভাজতে পারো। এখানে বেগুনিগুলোকে ওঠানোর পর তোমরা বাড়িতে টিস্যু পেপার থাকলে টিস্যু পেপার দিয়ে এক্সট্রা অয়েলটাকে সোক করে নিতে পারো। তো আমাদের এখানে বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। আমি বেগুনিগুলো কড়া থেকে তুলে নিলাম। আমাদের দুপুরের লাঞ্চের জন্য বেগুনি এখন রেডি। আমি যাই বেগুনি এনজয় করি। টাটা, বাই বাই।